কারোর উপর কেনই বা বিশ্বাস করব, কারোর উপর কেনই বা নির্ভরশীল হব, কেনই বা অন্যর উপর ভরসা করে নিজের কাজকে এড়িয়ে যাব। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবি শাইনি ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমি কিন্তু অনেক ভালো আছি। মঙ্গলবার, আর এখন ঘড়ি কাটার সময় হলো 4টা বলতে বিকেলবেলা। তো বিকেলবেলা থেকেই আমি আমার ব্লগটি স্টার্ট করছি। আই হোপ তোমাদের জন্য আজকের এই ব্লগটি ভালো লাগবে। তো ওইদিকে তোমরা দেখতেই পারছো ফুচকার আয়োজন চলছে। অ্যাকচুয়ালি আজকে গিয়েছিলাম একটু মার্কেটে যাওয়ার পথে ছেলে তো জানি ভীষণ ফুচকা খেতে ভালোবাসে, হাজব্যান্ডও সাথে গিয়েছিল, সাথে কিন্তু আবার ছেলেও গিয়েছিল। তো ভাবলাম চলো, অনেকটা দিন হয়ে গেছে, আমারও কিছু মানে শরীরের বলো বডি লোশন এগুলো কিছু ক্রিম আনার দরকার ছিল। তো ভাবলাম বাজারে যখন যাওয়াই হচ্ছে না আমার, তো আজকে যখন বর বলল চলো আমি তোমাকে নিয়েই যাব, তো বললাম ঠিক আছে, তাহলে তো আর বাকি কি, তাহলে স্কুলটা ছুটি হোক তারপরে যাব। তো ওইদিকে বলল ছেলেও স্কুলের একটা ব্যাগ নেবে। তো আর বললাম কারোর উপর আর ভরসা করবই বা কেন, নিজের কাজ নিজেই করি। তো তাই আমি কি করলাম, ভাবলাম চলো, অনেকটা দিন থেকে বরকে বলছি একটা লোশন একটা ক্রিম আমার জন্য একটু আনো, আমার তো বাজারে যাওয়া হচ্ছে না। তো ও ভুলে যায়, ছেলে মানুষ তো অনেক কাজকর্ম থাকে ঘরে বাইরে, অনেক কিছু প্রেশারে থাকে, তাই আমি আর ওকে কিছু বলে মানে ওকে বিরক্ত করলাম না। তো বললাম ঠিক আছে, আমি যেদিন যাব না হয় আমি সেই দিনই নিয়ে নেব। তো মার্কেটে যাওয়ার পরে অনেক কিছু কিনেছি, বাকি করেছি, এগুলো তোমাদের সবই শেয়ার করব। তো চলো, সন্ধ্যাবেলার একটু বাকি, তো ভাবলাম চলো এবার ফুচকাগুলো আনা হয়েছে, তো চলো এবার খাওয়া যাক। তো তাই আমি কি করলাম, এক এক করলে ফুচকার মধ্যে যে আলুগুলো থাকে সেগুলো আমি ভরে নিচ্ছি, তাহলে খেতে দেখবে অনেকটাই সুবিধা হয়। আর তোমরা কিন্তু আমার অনেক ভিডিওতে দেখবে আমি কিন্তু ফুচকা ভীষণ ভালোবাসি, প্লাস আমার ছেলেও কিন্তু ফুচকা খুবই ভালোবাসে। তো দেখতে থাকো, আই হোপ তোমাদের যেন খুব ভালো লাগে। আর এখনও পর্যন্ত তোমরা যারা লাইক করোনি, অবশ্যই আগে গিয়ে লাইক করে আমার পাশে থেকো। আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো সন্ধ্যার থেকে তোমাদের সাথে সমস্ত ব্লগ ভিডিও আমি আজকে শেয়ার করছি, পুরো দিন আর শেয়ার করলাম না, একদমই গুড নাইট বলে। তো আজকে মার্কেট থেকে ভেটকি মাছ আনা হয়েছে। তো মাছগুলো অ্যাকচুয়ালি আজকে কাটিয়ে এনেছি, কারণ ঘরে তো আমার দাওটা একদমই ভালো না, দেখতেই পেরেছো। তার মধ্যে আবার যদি এই মাছটা কাটি কি আর অবস্থা হবে। তো যাই হোক, মার্কেট থেকে আজকে আমি যেহেতু সাথে গিয়েছি, তাই আর বললামই না কারোর ওপর ভরসা না, নিজের কাজ নিজেই করি বা করব। তো ওইদিকে দেখো নুন হলুদ একটু জিরের গুঁড়ো একটু হালকা মরিচের গুঁড়ো দিয়ে আমি মাছগুলো ভালো করে মেখে নেব, ভালো করে মেরিনেট করে তারপর এগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। দেখো কতটা সুন্দর লাগছে। যে কোনো জিনিস কাজের থেকেও একটা প্রেজেন্টেশনের দরকার আছে, আমাদের চোখেরও তো ভালো লাগে তাই না? আমরা অনেকেই বলে থাকি চোখে খেলে মুখে খায়। তো দেখো কতটা সুন্দর লাগছে। যদি না হয় এটা দেখতেই ভালো লাগে না, তাহলে কি আমাদের খেতে ভালো লাগবে বলো তো? চোখের নজরটা সব থেকে আগে। চোখের যদি কোনো কিছু ভালোই লাগে না চোখে সেই জিনিসটা দেখবে আমরা খেতেও চাই না আর পড়তেও চাই না, তাই না বলো? তো তাহলে আমাদের কি হয়, সব কিছুর মধ্যে একটা প্রেজেন্টেশনের দরকার। ব্লগ ভিডিও তো অনেকে অনেক রকমভাবে করে, শুধু ক্যামেরাটা অন করিয়ে দিলাম আর ব্লগ শুরু করে দিলাম, তা কিন্তু নয়। একটা ভালো ব্লগ করতে হলে তোমাকে পুরো দিকটা দেখতে হবে, ওটা হচ্ছে না ওই দিকটা আমার ফর্সা দেখাচ্ছে না,
কালো দেখাচ্ছে, আমার ক্ষেত্রে একটু অন্যরকম, কারণ আমার ক্যামেরাটাই একদমই ভালো না। তবু আমি চেষ্টা করি অনেক রকমভাবে তোমাদেরকে ভিডিও তুলে ধরার। তো আমার কথা মতো কথা চলতে থাক, আর ওইদিকে আমার মশলা মেখে মাছগুলো রেডি। তো আজকে আমি রাতের আয়োজন কি চলছে রান্না সেটাই শেয়ার করব। বেগুন নিয়েছি 2টো, আর এখানে কাটা আলু দেখতেই পেরেছো, সেই আলুটা, আর ওইদিকে টমেটো একটা নিয়েছি। আমরা তো মানুষ কম, আমাদের বেশি লাগবেও না। তোমরা বলতেই পারো আলুগুলো কেন ফেলে দিলাম না। আমি কিন্তু আলুগুলো একদমই ফেলে দেব না, কাটা হলেও এটা আমার কাজে লাগবে। আমরা মেয়েরা, আমরা বউরা, আমরা কখনই জিনিসপত্র নষ্ট করে দেওয়ার কথা ভাবি না। যতক্ষণ না এটা পুরোপুরিভাবে নষ্ট হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু সেটা আমরা কি করি, কাজেই লাগাই বা কাজে লাগানোর পুরোপুরি চেষ্টা করি। তো তোমাদের সাথে কথা বলতে বলতেই ওইদিকে আমার মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে। তো ছোট্ট কড়াই, এটা একদমই অবস্থা খারাপ। তো একদিন অবসর টাইমে বসতে হবে আমাকে এটা একদমই ক্লিন করার জন্য। যেহেতু স্কুলে জব করি, এমন হয়ে যায় না, মানে সময়ের অভাব। তো সময়ের অভাব হলে কি হলো, আমাদের কিন্তু সেই কাজগুলো করতেই হবে, তাই না বলো? তো আগেই তোমাদেরকে বললাম, ভরসা, কারোর উপর ভরসা না করে নিজের কাজ নিজেই করি, বা করতে হয়ই। নিজেকে স্বাবলম্বী করাটা খুব দরকার, তাই না বলো? ওই যে দেখতে পাচ্ছ বেগুন, আলু, সাথে রয়েছে টমেটো। একটা প্রেজেন্টেশনের দরকার আছে। এটা যদি দেখতে সুন্দরই না লাগে তাহলে তোমরা দেখবেই না। কেনই বা দেখবে বলো? আমি যতক্ষণ না আমার 100% তোমাদেরকে দেব ভিডিওর মধ্যে, ততক্ষণ কিন্তু তোমরা আমার ভিডিও দেখা পছন্দই করবে না। সেটা কিন্তু আমি ভালো করে বুঝে নিয়েছি। তাই আমি আমার অফুরন্ত যতটুকু পারি যথেষ্ট চেষ্টা করব তোমাদেরকে ভালো ভিডিও উপহার দেওয়া, আর যাতে আমার ভয়েসটা তোমরা ভালো করে শুনতেই পারো। যে কোনো কাজই হোক না কেন, কাজ কখনো ছোট হয় না। ঘরের কাজ, বাইরের কাজ, যাই করো, কাজ কিন্তু কাজ। তো আমার কাজের মধ্য দিয়ে যতটুকু পারি কাজকে তাড়াতাড়ি গুছানোর চেষ্টা করি, কারণ তাড়াতাড়ি যদি কাজ না গুছাই সময় মধ্যে আমি ভিডিও এডিটিং করতে পারবো না, আর ঠিক টাইমে দিতেও পারবো না। তাই সব সময়ই নিজের দায়িত্ব, কর্তব্য সব সময় পালন করে থাকি, আর প্রত্যেকটা সময় নিজেকে একটু কি বলবো, চ্যালেঞ্জের মুখে রাখি। খুব কনফিডেন্ট রাখতে হয়। তাই দেখো ওইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতেই আমি আমার ধনেপাতাগুলো চুড়ে নিয়েছি, একটা বাটির মধ্যে রেখেও দিয়েছি, যাতে আমি আগে কাজগুলো গুছাই। ওইদিকে তো আমার বেগুন আলু রান্নাই হচ্ছে, মাছের তরকারি ওটা হোক। আর রাতের খাওয়ার তো এতটা ভেজাল করবই না, কারণ রাতের বেলা আমাদের প্রায় সময় 1 কি 2টো রান্না হয়, বেশি রান্না করা আর হয়ই না, ঘরেই থাকি না। তো যাই হোক, কখনো কখনো হয়ে যায় 3-4 তরকারি যদি ঘরে থাকে, বা কখনো আনা হয়, বা বড়া টড়া তো ভীষণ খেতে ভালোবাসি আমি, তো এর কথা একদমই আলাদা। তো আজকে কিন্তু কোনো বড়া টড়া কিছুই নেই, রয়েছে এখানে ধনেপাতা চুড়ে নিয়েছি। তো চলো এইবার রান্নার তরকারিটা একটু দেখি কেমন হলো। ভালো করে মাছগুলো আমি ভাজা করে নিয়েছি। একটু লাল লাল করে ভালো করে ভাজা না করলে বরের আবার খেতে পায় না। বর আবার বলবে যে কি একটা কাঁচা কাঁচা ভাব, ওর ভালো লাগবে না। তাই মাছগুলো কিন্তু যতটুকু পারি আমি একটু ভালো করে ভেজে নিই, যাতে ভিতরের দিকটা একটু ভালো করেই ভাজা হয়ে যায়। খেতেও কিন্তু ভীষণ টেস্টি লাগে। তো আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, বললাম যে বাজারে গিয়েছি, বাজার থেকে কি এনেছি।
তো এইটা হলো গিয়ে স্কুল ব্যাগ একটা। স্কুল ব্যাগটা আমার ছেলের জন্য আনা হয়েছে। ও অনেকটা দিন থেকেই স্কুলে যায়, কিন্তু ব্যাগটা তার ঠিকঠাকভাবে দেওয়া হচ্ছে না বা নষ্ট হয়ে গেছে। বাচ্চারা তো ব্যাগের প্রতি মানে এতটা সামলাতে বা সুন্দর করে রাখা ওরা কিন্তু বুঝতে পারে না। তো আমরা মায়েরা কি করব, যতটুকু পারি চেষ্টা করি ভালো করে রাখার, কিন্তু স্কুলে যাওয়ার পর তো সব দায়িত্ব ওরই থাকে, ওই দিকটা সামলায়। তো আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, এটা কি ফল তোমরা কি কেউ চিনেছো? এটা কিন্তু একটা ফল। তো এটা কি ফল তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এটা আর তোমাদেরকে আজকে আমি বলছি না এটা কি, এটা আমি নেক্সট ভিডিওতে এটা বলবো এটা কি ছিল। তো আজকের মতো আজকে আর বলছি না। আর তোমরা কারা কারা এই ফলটা চিনো অবশ্যই আমাকে জানিও। তো এখানে দেখো এঁচড়, অনেকটা দিন হয়ে গেছে, বরকে বললে তো আর আনাই হয় না, বললাম না আমার তো খুব খেতে ইচ্ছে করে এঁচড়, আমি খুবই ভালোবাসি। তো তাই আজকে বাজারে যেহেতু গিয়েছি তাই নিজেরটা নিয়ে নিলাম। বললাম যে কারোর উপর ভরসা করা একদমই ঠিক না। তাই ওই দেখো এদিকে কাঁচামরিচ আনা হয়েছে, বর কিন্তু একটা জ্যাকেটও কিনেছে। তো সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি না, অন্য ভিডিওতে অবশ্যই শেয়ার করে দেব। তো কাঁচামরিচগুলো কেন বের করছি তোমরা বলতেই পারো। তো আসলে আগের কিছু কাঁচামরিচগুলো রয়ে গেছে, তো এগুলো আমি ভাবছি যে এগুলো নষ্ট হয়ে গেছে, সেই নষ্টগুলো এক করে নিই, তাতে কিন্তু আমার ভীষণ সুবিধা হবে। না হলে একটা নষ্ট থাকলে আরেকটার সাথে থাকলে ওইটাও কিন্তু দেখবি নষ্টই হবে। তো আমি তাই না করে এক এক করে যেগুলো নষ্ট হচ্ছে সেগুলো সরিয়ে নেব। তো তোমাদের আমার আজকের এই ব্লগ ভিডিওটি কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো একদমই শেষের দিকে চলে এলাম, টমেটো বড়ই দেখলে তো লোভ সামলানো যায় না, মুখে চলে এসেছে জল। কি আর করি, রৌদ্রটা উঠুক, পরের দিন যদি আমরা বলি ভর্তা, তোমরা কি বলো জানি না। তো বানালে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কেমন করে হয়। তো ওইদিকে বলছিলাম যে মাছের হচ্ছে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার এই ব্লগ ভিডিও কেমন লেগেছে অবশ্যই তোমরা জানিও। চলে আসবেন নতুন একটি ব্লগের সাথে। গুড নাইট সবাইকে, শুভরাত্রি।